কে কে দিদি দেখ 1 মিলিয়ন ভিউজ, 10,000টা লাইক। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সকাল সকাল কি এভাবে চিল্লায়? আমি জানি তো তুই আমার খুশি দেখতে পারিস না। ঠিক আছে শোন, আয় দিকে শোন না। দেখ তো একবার 1 মিলিয়ন ভিউজ। শোন তুই দিকে আয়। শোন শোন, তোকে সকাল সকাল একটা কাজের কথা বস এখানে। এইসব করে না কোনো লাভ নেই, সবই বেকার। থ্যাংক ইউ গুরুজি জ্ঞান দেওয়ার জন্য। দেখ তো একবার। আমার এখন সময় নেই, এখন আমি অফিসে যাব। দেখতে কি অসুবিধা? দেখ কে এটা? আমি। 10 কেজি আটা, 4টে ফিল্টার। উফ, ফালতু কথা বলিস না তো। তোকে কি করে চিনেছি জানিস আমি? কি করে? তোর নাক দেখে। ওকে ফাইন, দেখতে হবে তো অভিনয়টা কে করেছে। তোর বোন, আমি। আর মানছি ওটা 1 কিলো ময়দা আর একটাই ফিল্টার ছিল। এক্স্যাক্টলি, দিস ইজ মাই পয়েন্ট। 3 বছর ধরে তুই নাচ করিস, অ্যাক্টিং করিস, লোককে দেখানোর কি আছে? আবার সকাল সকাল তোর জ্ঞান শুরু হয়ে গেল, ভালো লাগে না। আরে বলে যা, ব্রেকফাস্টে কি খাবি? লাইক না কমেন্ট? তোর শুধু কথা বলাই বেকার। ঠিক আছে, ব্লক করে দে, ব্লক করে দে। কিরে বোন, ব্রেকফাস্ট করবি না? পরে করছি। হ্যাশট্যাগ লাইক, হ্যাশট্যাগ শেয়ার, আর কি দেওয়া যায়? হ্যাশট্যাগ ট্রেন্ডিং। হে ভগবান, প্লিজ প্লিজ প্লিজ, কালকের থেকে যেন আজকে ভিডিওটা বেশি ভাইরাল হয়ে যায়, প্লিজ। তুমি ওঠো না, দেহ যেটা বলতে পারি। 300টা ভিউজ, 20টা লাইক, 2টো কমেন্ট। हे प्रभु, लाइक और फॉलोअर्स बढ़ते रहो। বোন, এ বোন, বোন রে, কি হয়েছে তোর? বল, এরকম মন মরা হয়ে বসে আছিস কেন? তুই বুঝবি না। বল কি হয়েছে? বললাম তো তুই বুঝবি না। ঠিক আছে চল, বাদ দে, চল একটু বাইরে থেকে ঘুরে আসি, তোর মুডটা ফ্রেশ করে আসি। চল ওঠ, আয়। বোন, কি হয়েছে এবার বল। কিছু না। আরে বল না কি হয়েছে। কিছু না। আরে না বললে আমি কি করে বুঝবো? বল, তুই এরকম মন মরা হয়ে বসে আছিস কেন? তুই বুঝবি না। আরে বল, আমি কিছু বলবো না বলছি তো, তুই বল, আমাকে একবার বলে তো দেখতে পারিস। ওই শ্রেয়া শ্রুতির জানিস 300-400 করে লাইক আসে রোজ, আর আমি এত কষ্ট করে ভিডিও বানাই, নাচ করি, লোকে দেখেই না, উল্টো আমাকে অপমানিত হতে হয়। দেখ বোন, তোকে একটা কথা বলি। প্লিজ গুরুজি জ্ঞান দিস না, প্লিজ। আরে জ্ঞান দিচ্ছি না, শোন কথাটা আগে আমার। দেখ, তুই ভিডিও বানাস তোর ভালোর জন্য, তোর খুশির জন্য, দিস ইজ গুড ফর ইয়োর মাইন্ড। তো তুই এসব কেন ভাবছিস? আমার দিক থেকে বোঝ। হ্যাঁ সেটা তো বুঝতে পারছি, কিন্তু দেখতে তো হবে। ওই শ্রেয়া শ্রুতির হ্যাপি হ্যাপি পোস্ট দেখলে আমার কতটা কষ্ট হয় তুই বুঝিস। দেখ, তোকে একটা কথা বলে শোন, সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখছিস না, সব কিন্তু সত্যি না। এখনকার দিন জানিস, এই লাইক কমেন্ট শেয়ার সব কিছুই কেনা যায়। তার জন্য এটা বলছি না আমি যে সোশ্যাল মিডিয়া খারাপ, সোশ্যাল মিডিয়া থেকে কিছু শেখারও আছে। দেখ বোন, এসব বাদ দে, চ আমরা একটা রিলস বানাই, অনেকদিন রিলস বানাচ্ছি না। চ একটা রিলস। আরে চল না, মুডটা ঠিক করে বানা না একটা, চল না একটা বানা রিলস। রেডি করিস দেখ দেখ দেখ, ওরা দেখ ভিডিও বানাচ্ছে, দেখ চ আমরা একটা বানাই না।
ভাই আজকে ভিডিওটা কিন্তু দারুণ হয়েছে দেখ। আরে হ্যাঁ শোন ভাই, লাইকের বন্যা বয়ে যাবে। লাইকের কথা একটা কথা জিজ্ঞাসা করবো তোকে। হ্যাঁ বল। তোর ভিডিওতে তো লাইকও যায় না, কমেন্টও আসে না, ভিউজও সেরকম যায় না, তোর ভিডিও করতে ইচ্ছা করে? আরে ভিডিও করার জন্য বানাই, আমার ভালো লাগে তাই ভিডিও বানাই, লোককে দেখানোর জন্য ভিডিও বানাই না আমি। সে তো ঠিক কথা, কিন্তু তোর ডিপ্রেস ফিল হয় না? ডিপ্রেশন কেন রে ভাই? মানুষ আমাকে এখন ভালোবাসে না তাই ভিডিও বানাতে যাচ্ছে না। যখন মানুষ আমাকে ভালোবাসবে তখন আমার ভিডিওতে লাইক কমেন্ট ভিউজের বন্যা বয়ে যাবে। আর জানিস তো সব থেকে একটা বড় কথা হচ্ছে, আমাদের সোশ্যাল মিডিয়ার উপরে কোনো দিন ডিপেন্ডেন্ট করা উচিত না। এটা তো ঠিক বলেছিস। চ অন্য লোকেশনে যাই। তো তুই নিশ্চয়ই বুঝলি ওরা কি বললো। হ্যাঁ দি, আমি দেখেছি, বুঝিয়েছি। এইসব লাইক ভিউসের জন্য ফালতু ডিপ্রেশন হওয়ার কোনো মানেই নেই। এক্স্যাক্টলি, এতক্ষণ ধরে তোকে আমি এটাই বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুই বুঝিস না। আদি বুঝেছি এবার। চ তাহলে একটা ভিডিও বানাই দুজনে মিলে।